সরকারিও তো দুইটা গুলি দেয় স্যার, আর কুস্তা দেন আর এখানে একটা তারা দিছে, আর এই সম্পূর্ণ ওষুধ আমরা কিনে আনছি। সুনামগঞ্জ সদর হাসপাতালের যে স্টোর রুম যেখানে ওষুধ রাখা হয় সেখানে আছি। আমাদের কাছে একটি তথ্য রয়েছে যে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় 2,40,00,000 টাকার ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ যেগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কোনোটির মেয়াদ আগস্টে, অর্থাৎ আগস্টের 31 তারিখ শেষ হয়েছে, কোনোটির মেয়াদ আরও 6 মাস আগে শেষ হয়েছে। প্রশ্ন উঠেছে, এত এত ওষুধ, প্রায় 2 কোটি টাকার উপরে ওষুধ কিভাবে মেয়াদ উত্তীর্ণ হলো? স্টোর কিপার কোনো ওষুধ স্টোর থেকে ছাড়তে হইলে তার কাছে তো ডকুমেন্টস থাকতো, কোনো ডকুমেন্টস নাই। ডকুমেন্টস না থাকলে এই ওষুধ আমি কিভাবে বাইরে ছাড়বো? 12 মার্চ 2025-এ যোগদান করছি, কিন্তু আমি আমার পদের দায়িত্ব পাইনি এখন। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ কী কারণে হয়েছে বা কই আছে এগুলো বিষয়ে আমি অবগত নই। আগে কিন্তু ওয়ার্কার সার্ভে চারা এইগুলো মালামাল আমার কাছে আগে স্টোর কিপার সমঝাই দিয়ে গেছে, ওয়ার্কারটা সার্ভে নাই। তারা একটা ট্যাবলেট দেয় প্যারাসিটামল, ও দিছে, আর কোনো কিছু নালে সম্পূর্ণ আমরা কিনে। কেন 30 টাকা কম 1000 টাকার ওষুধ, আর এখানে লিখে 500 টাকার ওষুধ। সরকারিও তো দুইটা গুলি দেয় স্যার, আর কুস্তা দেন আর স্যালাইনটি আমার 3টা স্যালাইন আমার কিনে আনাইছে, তারা কেন বলে নাই স্যার। জীবন রক্ষাকারী এসব ওষুধ কেন মেয়াদ উত্তীর্ণ হলো? কেন যারা সেবা নিতে আসেন হাসপাতালে তাদের কাছে পৌঁছানো গেল না? কেন বাইরে থেকে এখনো বেশিরভাগ ওষুধ রোগীদের কিনতে হচ্ছে? এই বিষয়টি এমন ঘটনার পরে সামনে এসেছে। দায়িত্বশীলরা বলছেন এর যথাযথ কারণ বের করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবং একই সঙ্গে শুধু দায়িত্বশীলদের গাফলতি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, এই বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে বের করে নিয়ে এসে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি দাবি সুনামগঞ্জবাসীর।